আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর আর এখন বাজে রাত 8টা। তো আমার কিন্তু আজকে কিন্তু রবিবার, তো ফরেক্স মার্কেট কিন্তু অফ আছে। তো আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে আসছি, যদিও আমরা এখানে এখন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারিনি, কারণ আমরা এখনও কোনো স্ট্র্যাটেজি বের করতে পারিনি। আমাদের 2টা ট্রেড রানিংয়ে ছিল, আমাদের দেখা যাক আমাদের ট্রেডের কী অবস্থা। ওকে, আমরা এখান থেকে সরে যাই। এটা কিন্তু আমার অ্যানালিসিসের মার্কেট না, আমাদের অ্যানালিসিসের মার্কেট ছিল হচ্ছে বিটিসি এবং ইথিরিয়ামের 2টা ট্রেড রানিং ছিল। তো আমরা ফার্স্টে বিটিসিতে আসলাম। আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি যে জাস্ট স্টপ লসটা হিট করলো, দেন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করলো। অসাধারণ। তো আমি ফার্স্টে যে ভুলটা করছিলাম, যে আমি কিন্তু বলছিলাম যে আমরা কি ট্রেড সেটআপটা এখান থেকে দিব নাকি, এখান থেকে যদি দিতাম আমি লাস্ট লো রাখতাম এখানটাতে, টেক প্রফিটটা থাকতো এখানটাতে 2.5, তো ভালো হয় না? অ্যাটলিস্ট আমরা যদি এখান থেকে এন্ট্রিটা নিতাম, ধরলাম এখানে আমাদের যে লাস্ট উইক লো ছিল, হ্যাঁ লাস্ট উইক লো ছিল এটা, আর এটা কিন্তু ডোজি ক্যান্ডেলটা ছিল। আমাদের ডোজি ক্যান্ডেল অ্যানালাইসিস ফেল হয়েছে, কারণ ডোজি ইটটুকুর ভিতরে আসলে কিছু বোঝার ডিসিশন নেওয়া খুবই কষ্ট। তো আমরা এখানে যদি লাস্ট এখানটাতে আমরা স্টপ লস দিই আর এখানে আমাদের এন্ট্রিটা রাখি, তাহলে কিন্তু দেখতে পাই যদি সেভেও খেলি, আমি 13,000-এ রাখছিলাম, 13,000-এও যদি রাখি আমাদের রিস্ক রিওয়ার্ড থাকে 3, ঠিক আছে? আমাদের রিস্ক রিওয়ার্ড কিন্তু 3 থাকতো, জাস্ট লাস্ট লোয়ে ধরা লাগতো। আমি তো আগে ধরে ফেলছিলাম, যার কারণে কিন্তু এটা লস হয়ে গেছে। আমরা এখন ইথিরিয়ামে গিয়ে দেখি আমাদের কী অবস্থা ট্রেডের। আমরা সেল দিয়েছিলাম, আমার কাছে বারবার নোটিফিকেশন আসতেছিল আমাদের এখনও ট্রেড রানিংয়ে, এখনও লস হয়নি, কিন্তু আমরা সেল দিয়েছিলাম। তো অনেকখানি ফল ডাউন দিয়েছিল, অ্যান্ড ফল ডাউনটা দিয়েছিল ঠিক আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল, যে লাস্ট ডে লো, আমাদের লাস্ট ডে লো কিন্তু মার্ক করা রয়েছে এখানে, যে 4,257 সেখান পর্যন্ত কিন্তু মার্কেট ফল ডাউন দিতে পেরেছে। কিন্তু এর পরবর্তীতে যে আমি অন্য আরেকটা এখানে উইক লোটা মার্ক করলাম, প্রিভিয়াস এই পুরো উইকের ভিতরে যে লোটা ছিল সেটা মার্ক করলাম, সেখানে যখন দিছি তখন কিন্তু সেখান পর্যন্ত মার্কেট যেতে পারেনি। এখানে না দেওয়ার রিজন ছিল একটাই, এখানে টেক প্রফিট, কারণ এখানে যদি আমরা দিতাম তাহলে কিন্তু আমাদের যে রিস্ক রিওয়ার্ড অনেক কম হয়ে যেত, যার কারণে কিন্তু আমরা এখানে দিতে পারিনি। তো এখন এখানে দেওয়াতে কী হয়েছে, এখানে কিন্তু মার্কেট আসার পর ঠিক যেখানটাতে লাস্ট ডে উইক লো ছিল সেখানে আসার পর এখন মার্কেট উপরের দিকে চলে গেছে। এখানে আশা করা যাচ্ছে এটা পরবর্তীতে আমাদের স্টপ লস হিট করবে, এখনও ট্রেড রানিংয়ে আছে। তবে মনে করি স্টপ লস হিট করার সম্ভাবনা সবথেকে বেশি। আমরা আবার আজকে নতুন করে মার্কেট অ্যানালাইসিস করি। আমরা বিটিসি মার্কেটে চলে আসি। ফার্স্টে আমরা 1 ডে টাইম ফ্রেমে যাব। 1 ডে টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে এর আগের দিন তো উইক ছিল, আজকে কী অবস্থা? আজকে কিন্তু এখানটাতে মোটামুটি একটা ক্যান্ডেল আছে, আমরা এটা কাটি ফার্স্টে, এটা এখন আর দরকার নেই রেখে। আমাদের যেই বডি লোটা সরি এখানে আমাদের বডি লো, এখানে আমাদের বডি হাই, আর এরপর আছে আমাদের যে মেইন হাইটা উইক হাইটা থাকবে এখানটাতে, এটা আমাদের উইক হাই, ঠিক আছে? তো আমাদের দেখতে পাচ্ছি অলরেডি উইক হাইতে মার্কেট চলে গেছে, অলরেডি মার্কেট উইক হাইতে গেছিলো। আমরা যদি মার্কেটে আর্লি থাকতাম, যদি আমরা এখানে এন্ট্রি নিতাম, আমাদের স্টপ লস এখানে দিতাম, আর এখানে আমাদের টেক প্রফিট থাকতো, তাহলে কিন্তু আমাদের অলরেডি প্রফিট হয়ে যেত। আমরা যদি ভোরবেলা আসতে পারতাম এশিয়ান সেশনে 5.8, যদি এরকম কোনো সিগন্যাল পেতাম না, আমরা শিওর থাকতে পারতাম না আসলে এইসব সিচুয়েশনে। তো এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব নতুন করে কি করা যায়। এখন মার্কেট যেই ধরনের সিচুয়েশনে আছে সেখান থেকে কি আমরা সেল দেওয়ার কথা ভাবতে পারি। ফার্স্টে যদি দেখি একটা উইক এখান থেকে ব্রেক দিয়ে চলে গেছে, মনে হচ্ছে যে এটা ব্রেক দিয়ে দিবে, ঠিক আছে? মনে হচ্ছে এটা ব্রেক দিয়ে দিবে।
আশা করি উইকটা ব্রেক দিয়ে উপরের দিকে যাবে। আর আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমেও আসি তাহলে বুঝতে পারছি যে এটা একটা ট্রেন্ড। আসলে এটা কিন্তু আসলে একটা ট্রেন্ড। এই ট্রেন্ডটা এইভাবে চলছে। এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা ভালো বুঝে যাবে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাই এটা আসলেই ট্রেন্ড। কিন্তু নিচ দিয়ে যদি এটা ব্রেক আউট নাকি ফেক ব্রেক আউট এটা নিয়ে কিন্তু কনফিউশন হচ্ছে আমার। এটা কি রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট? এটা হয়তো ভিতরের দিকে চলে গেছে। ভিতরের দিকে যেহেতু চলে গেছে এটা ফেক ব্রেকআউট। এটা ফেক ব্রেকআউট। তো এটা যদি ফেক ব্রেকআউট হয়ে থাকে আশা করা যায় আমরা এখানটাতে এন্ট্রি নিতে পারি, আমাদের স্টপ লসটা এখানে নিতে পারি এবং আমাদের টেক প্রফিট যেটা সেটা এখানে দিতে পারি। এরকম একটা সেট আপ নিতে পারি যদি আমরা চাই। 3.12 এতটা নিতে পারবো না, 13,000। এটা বিটিসি মার্কেট। হ্যাঁ বিটিসি মার্কেট। ইথিরিয়াম মনে করছিলাম। আচ্ছা, তো সেট আপটা অনেকটা এরকম হবে। তো আমরা যদি এখন এন্ট্রি নেই আর কি, তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মার্কেট এটা একবার ব্রেক দেওয়ার চেষ্টা করছিল। তো প্রিভিয়াস যে হাইটা ছিল এখানে প্রিভিয়াস ডে হাই আমরা এখনও কোনো ধরনের কনফার্মেশন পাইনি যে এটা ব্রেক দিয়েছে কি না প্রিভিয়াস ডে হাইটা। কারণ এইখানে একটা ব্রেক দিয়েছে সেটা একটা উইক, জাস্ট ফেক ব্রেকআউট, একটা উইক। 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু কোনো ব্রেকের সিগন্যাল পাই নাই। তার মানে এখন পর্যন্ত আমরা ট্রেড নিতে পারছি না। তবে আমি এটা উপরের দিকে উঠাবো, উঠে কিন্তু আমরা একটা পেন্ডিং অর্ডার রাখবো, বাই করার অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। 320-এ থাকবে এটা, আমাদের এন্ট্রিটা থাকবে 320-এ। যদি মার্কেট আবারও যায় উপরে তাহলে বুঝতে হবে ইয়েস ও কিন্তু এবারও ফেক ব্রেকআউট দেয়নি, এবার কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাবে। আমাদের 65-তে থাকবে আমাদের স্টপ লস 1,10,665। টেক প্রফিট কিন্তু এখানে যেটুকু আছে সেটাই থাকবে 2.56 অর্থাৎ 2.5। মোটামুটি কিন্তু ভালো রিস্ক রেওয়ার্ডই আছে। তো আশা করা যায় এটা ফেক ব্রেকআউট। আর এখন আমরা একটা বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজবো কি না। এটা কি ফেক ব্রেকআউট কি না? ট্রেন্ডটা থেকে এরকমই ছিল। আসলে মার্কেটের এখান পর্যন্ত পৌঁছানো লাগবে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কনফার্মেশন পাইনি যেটা উপরে দিয়ে গিয়ে ক্লোজিং দিয়েছে মার্কেট এরকম কিছু। এখানে একটা বের হয়েছিল প্রিভিয়াস ডে হাই, ব্রেক দিল, উইক দিছিল সেটা। আমরা যদি এখন এসএমসি অন করি, এটা আইসিটি, ওকে আমরা কিন্তু আইসিটিতে দেখতে পাচ্ছি এটা একটা ডিসকাউন্ট জোন, অলরেডি ডিসকাউন্ট জোন। এটা এখান থেকে মানুষ বাই করা শুরু করবে। এটা কি ডিসকাউন্ট জোন না প্রিমিয়াম জোন? তো বাইয়ের ট্রেন্ড চলতেছে, তো প্রিমিয়াম জোন নেবে। আর এখানে একটা ভলিউম ইমব্যালেন্স জোনও দেখতে পাচ্ছি আমি। তো এখান থেকে তো মার্কেট মেবি ফল ডাউন দিতে পারে। এখানে একটা গ্যাপ আপ আছে, ঠিক আছে, এখানে একটা গ্যাপ আপ আছে, ভলিউম ইমব্যালেন্স। কি করা উচিত আমার এখানটাতে? আসলে এখানে আমরা এমএসএস কনফার্মেশন পেয়েছি অলরেডি, দেখতে পাচ্ছি। আমরা যদি ফিবোনাকি টুলের ব্যবহার করি তাহলে ফিবোনাকি টুল কোথায়? আমার এটা মার্ক করা নাই কেন? আমার এখনও সেই আগের মতো বট সেট আপ দেওয়া আছে। মার্কে টেক্স আমি দিয়ে রাখছি এখানে কি বলবো, ইসে এড টু ফেভারিট দিয়ে রাখি আর টেক্সটটা কাটি। টেক্সের কোনো দরকার নেই। আরে ভাই
অরিজিনাল লাইনের দরকার আছে। আচ্ছা, অরিজিনাল লাইন একবার আনছি, এখন এটা দরকার নেই। আমরা সব চেঞ্জ করে আর কোনো কিছু দরকার নেই, কিছুই দরকার নেই। যদি চাই ট্রেন লাইনটা রাখতে পারি। ওকে, তো আমাদের মোটামুটি এটা এরকমই থাকবে। আমরা এখন যদি ফিবোনাকি টুলটা ইউজ করি, এখান থেকে আমাদের উপরের দিকে যাবে, লাস্ট হাইট থেকে না কিন্তু আসলে এখান থেকে যাবে এটা। এখন আমাদের হাই কোথায় ছিল? এখানে ছিল। আমাদের প্রিভিয়াস হাইটে এখানে ছিল। আমাদের বাই জোন এটা 0.5 0.618 এইটা হচ্ছে আমাদের টিকটকের সেটিংস। আর আমাদের কিন্তু আরেকটা যেখানে অ্যাকাউন্ট থেকে আমি ট্রেডিং করি, সেখানে কিন্তু আমাদের অন্য একটা সেট আপ আছে, সেটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়া হয়েছিল ওই সেটিংসটা। কনফিউজড। এটা হচ্ছে ফিবোনাকি যে অরিজিনাল যারা এই ফিবোনাকি টুল ইউজ করে ট্রেডিং করে তাদের সেটিংসটা এরকম। আমি আরেকজনের কাছ থেকে কপি করছি, কে আমি জানি না, টিকটকে দেখলাম, তো ওইখান থেকে আমি শিখলাম, তো ওইখান থেকে আমি সেটিংসটা দিছি। কিন্তু এরপরে কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে অন্য একটা সেটিংস দিছিলাম। আপাতত এটা এখানে থাকুক, সমস্যা নেই, একই। আর আমি কিন্তু দেখছি 6.18 আর 6.79 এই পর্যন্ত মার্কেট এসেই কিন্তু নিচের দিকে চলে যায় বা উপরের দিকে চলে যায়। মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। আমরা কিন্তু আর কোনো কিছু দেখবো না, এক্সনেস অ্যাকাউন্টে যাবো, ইনস্ট্যান্টলি বিটিসি বাই দিয়ে দেবো। আমরা আরও আগেই বাই করা উচিত ছিল, আমরা এখন কিন্তু বিটিসি বাই দিয়ে দেবো। আমাদের বিটিসি প্রাইস কত চলে, প্রাইস তো শো কর। শর্ট টাইমে আসলে কিন্তু প্রাইসটা ভালোভাবে বুঝে যাবে। প্রাইস কেন শো করে না? কোথায় জিনিস শো করতেছে আসলে আমি দেখতেছি না। আচ্ছা, 339, 39, 42। আমি নিচে নামার জন্য ওয়েট করতে চাচ্ছিলাম। 46, 49। নিচে তো নামবেই। ও ভাই, 400-তে চেতলে যেতেছে দেখি। 320-এ বাই করবো বলছিলাম, সেখানে 400-তে চলে যেতেছে ভাই। শেট। আমি বাই করার সাথে সাথে কিন্তু মার্কেট ফল ডাউন স্টার্ট করবে। ওকে, মার্কেট এখন আরও আগে বাই করার কথা ছিল, 320-এ বাই করার কথা ছিল। আমি অনেক লেটে এন্ট্রি নিছি, অপরচুনিটি খুঁজতে গিয়ে আরও লেটে নিয়ে নিছি। 396-তে বাই করছি আমি, 320-এ বাই করার জন্য বসেছিলাম মার্কেটে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি এন্ট্রি আমাদের অলরেডি একটু লেটে পড়ছে, তো প্রবলেম নাই। আমাদের ঠিক আউ যেখানটাতে আমাদের সেটা থাকবে এটাই থাকুক, সমস্যা নেই। আমাদের স্টপ লস হচ্ছে 1,10,665। এটা আমি আরেকবার ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে চেক করবো যে আমরা এটাকে ঠিকঠাক বসাইছি নাকি, কারণ এটা কিন্তু বসানো এত সহজ না, বললেই বসানো যায় না। ইয়াস, এটা কিন্তু আমরা ঠিকঠাকই বসাইছি। আর আমরা যদি চাই আর উপরে উঠাতে পারি এটা। না, 65 ঠিক আছে, 65 ঠিক আছে, 65 থাকবে। আর আমাদের যে হাইটা যেখানে আছে সেটা হচ্ছে 13,000। প্রিভিয়াস ডে হাই এখানে ছিল। ওকে, $1,10,665 আমার স্টপ লসটা দিয়ে আসছি।
আমি বললাম না জাস্ট ট্রেডটা নিতে দেরি আর মার্কেটের ফল ডাউন দিতে দেরি নেই। 1,10,665 আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে $60 লস আজকেও। হ্যাঁ রে 13,000। আরে আমি আর ঢুকলাম কেন? 1,13,000 $16 প্রফিট। 7 দুগুণে 14। ওয়াও ভেরি নাইস ভেরি নাইস। এখানে একটা ভলিউম ইমব্যালেন্স জোন ছিল, তারপরে আমরা বাই করেছি। তবে আমরা এখনো হোপ রেখেছি। আমাদের স্টপ লসটা হচ্ছে এখানটাতে মেবি। এখানে কিন্তু আসলে স্টপ লস না, আরো নিচে স্টপ লসটা হচ্ছে এইখানটাতে। এখানে কোন একটা জায়গা হবে। সবাই কি ফল ডাউনটা দেওয়া শুরু করছে, জাস্ট এন্ট্রি নিতে দেরি, ফল ডাউন দিতে দেরি নেই। আমাদের এখানে কিন্তু যে ব্রোকারের অ্যানালাইসিস তারা বলতেছে যে 1,12,000 পর্যন্ত মার্কেট যাবে, তবে আমি অ্যানালাইসিস করছি 1,13,000। 12,700 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা রাখে। তেরো হাজার পর্যন্ত, আচ্ছা 12,800 পর্যন্ত আসলে যায় সত্যি কথা বলতে। 13,000 কোথায়? না 13,000 এখানেও যায়। রিস্কি কিন্তু যাওয়ার পসিবিলিটি আছে। আমাদের কিন্তু এখানে যে মানে আমরা কিন্তু কোনো ধরনের কনফার্মেশন নেই না নর্মালি। কনফার্মেশন নেওয়ার জন্য ওয়েট করি নেই। আমি এর আগেবার কিন্তু ঠিক এরকম একটা উইক আসছিল। আমরা যদি এখানে আইসিটি স্ট্র্যাটেজিটা ফলো করতাম তাহলে কিন্তু হয়তো বা একটা ভালো কিছু পেতে পারতাম। আমরা এখানে ধরি যদি এখন এটা সেটিংসে চেক করি এটা কি রিভার্সাল নাকি নর্মাল। রিভার্স অন করে, এটা রিভার্সটা অফ করি। আমাদের এন্ট্রি আসলে থাকতো এখানটাতে, আর এখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা জোন মার্ক করা আছে। এখানটাতে আমাদের এন্ট্রি থাকতো, আমাদের স্টপ লসটা থাকতো হচ্ছে এখানটাতে। যা অ্যানালিসিস করছি তাই থাকুক, সমস্যা নেই। সে যা অ্যানালিসিস করা আছে প্রবলেম নাই, আমরা এইভাবে চলুক। আমরা এখন চলে যাব ইথেরিয়াম মার্কেটে। ইথেরিয়াম মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে উপরের দিকে এমএসএস চলে আসছে। আচ্ছা এখানে আমরা তো এসএমসিটা চেক করি নাই বিটিসি মার্কেটে। এসএমসিটা যদি চেক দিই তাহলে দেখতে পাই এখানে আসলে কোনো বাই জোনই নাই 1 আওয়ার টাইম ফ্রেমে। এখানে কোনো ধরনের বাই জোন নাই। এইসব বিটিসি নিয়ে পিনিক খাওয়ার দরকার নাই। আমরা ইথেরিয়ামে আসি। ইথেরিয়ামে আসার পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রেড একটা এখনও রানিংয়ে। আর এখানে আসলে অ্যানালাইসিস কি করবো নাকি ট্রেডটা ক্লোজ করে দিব। আমাদের যে প্রিভিয়াস ডে সেটার যদি অ্যানালাইসিসটা করি এখন, এর আগের দিনও কিন্তু আমাদের কি বলে এটা একটা ডোজি ক্যান্ডেল ছিল ইথেরিয়াম মার্কেটেও বিটিসির মতোই। হাইটা হচ্ছে এখানটাতে, ঠিক যেখানটাতে আমার স্টপ লস সেখানে। আমি যদি চাই এখান থেকে আরও একটা সেল সেটআপ দিতে পারি অনেকটা এইরকম, এইভাবে
প্রিভিয়াস ডে যেরকমটা ছিল সেইভাবে, কিন্তু এখন আমাদের টেক প্রফিট হবে এখানটাতে। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গেলে আমি আমার যতদূর ধারণা এই জায়গায় আমরা একটা সেল জোন দেখতে পাবো। এসএমসি যেটা জয়েন করি, ইয়েস এটা কিন্তু একটা সেল জোন 1 আওয়ার টাইম ফ্রেমে। আশা করা যাচ্ছে যে এখান থেকে আমাদের এই ট্রেডটা ক্লোজ করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আমাদের যে টেক প্রফিট লেভেলটা এটা আসলে এখানেই ঠিক ছিল, এখানটাতে না। আমাদের কিন্তু এটা টেক প্রফিট হিট করতো যদি আমরা স্ট্র্যাটেজি ফলো করতাম। আমরা স্ট্র্যাটেজি ফলো করিনি, আমরা কিন্তু উইক লোটা ধরছিলাম। এর আগে কোন কালের সেটা আমি জানি না, মেবি এটা উইকের, এটা 3 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর হবে, এটা 2 সেপ্টেম্বর হ্যাঁ 2 সেপ্টেম্বরে, এটা 1 সেপ্টেম্বরে সোমবারের উইকটা আমি ফলো করছিলাম এটা, যার কারণেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। আমরা আপাতত যদি চাই E3 আমি আরও একটা সেল সেট আপ দিতে পারি, কিন্তু আমরা আর সেট আপ দিতে চাচ্ছি না। যেটা আছে সেটাই ঠিক আছে, সমস্যা নাই, এটাই রানিংয়ে থাকুক। বিটিসিটা মনে হচ্ছে এটাও লস হবে আজকে। কোথায় বিটিসি, কোথায়? ফিবোনাকি টুলে ঝামেলা আছে, আসলেই ঝামেলা আছে। ফিবোনাকি টুলে ঝামেলা, ভূত ঝামেলা। এটা কি ফেক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট? এটাও অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করবে। বিটিসি বাই করলাম, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ফলো করলেও এখানে যেহেতু এসএমসির কোনো ধরনের বাই জোন এখানে নেই, তো এটা কি ভুল করলাম কিনা? এখানে একটা বাই জোন আছে, এটা 30 মিনিট টাইম ফ্রেমে আমি গেলে অবশ্যই পাবো। 30 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, সেটা তো আমার স্টপ লসের নিচে বাই জোনটা। হ্যাঁ, এই যে 30 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এখানটাতে একটা বাই জোন আছে, এখানেও একটা বাই জোন আছে, এখানেও একটা বাইজন আছে। তবে আমাদের বাইজন পারফেক্ট যদি বলি তাহলে হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের বাইজন পারফেক্ট সেট আপ এটা, কারণ এইটা এখানে আমাদের আর কি মেনলি এখানে একটা রেড আমরা করে রাখছি। এটা হচ্ছে প্রিভিয়াস ডের বডি লো, আর এটা হচ্ছে উইক লো। তো উইক লো আমার স্টপ লস থাকতো, আর এখানেও একটা যেহেতু বাইজন আছে সেহেতু এখানে আমাদের টেক প্রফিট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু এখানেই নিতাম, এটা একটা ভালো রিস্ক রিওয়ার্ড পেতাম 5.79। কিন্তু কি করা, ট্রেড যেহেতু নিয়ে ফেলেছি বিটিসিতে, এখন এটা যদি লস হয়ও কিছু করার নাই। তবে আমরা কি সেই ট্রেড সেট আপকে লস দেওয়ার পর আরও একটা অপরচুনিটি খোঁজার চেষ্টা করব নাকি? দেখো ভাই, ফার্স্টে যেটা বিষয় হচ্ছে সেটা যদি এরকম হয় যে এটা ফেক ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট, তাহলে যদি এখানে আসে তাহলে কিন্তু এখান থেকে আর এই বাইজন কাজ করবে না, তখন কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউনই দিবে। কাজে এখানে আমি নতুন করে কোনো বাই পেন্ডিং অর্ডার দিলাম না, যেটা নিয়েছি সেটাই থাকুক, এটাই চলমান থাকুক, কালকে এসে আবার দেখবো। আর কালকে তো মার্কেট ওপেন হবেই, ফরেক্স মার্কেট, সেখানেই আবার প্র্যাকটিস করা যাবে। ক্রিপ্টো বা ফরেক্স মার্কেটই পারি না, ক্রিপ্টো মার্কেটটা আরও কঠিন। যাই এখন একটু রিল্যাক্স করি।